আসসালামু আলাইকুম হুজুর। আজকে ওয়ালাইকুম হলো আসসালাম। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হলো যে ঈদের নামাজটা। এটা তো প্রতি বছরে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা এই দুইটা সময় আসে সাধারণত প্রতি বছরে। এর মধ্যে তো আমরা পড়ি না। তো এখন এই ঈদ উল ফিতরের যে জামাতটা যেহেতু কালকে অনুষ্ঠিত হবে, তো এখন আমাদের 90% মানুষ ভুল করে যে অতিরিক্ত যে 6টা তাকবীর হয়, সে তাকবীরের সময় দেখা গেল হাত উঠাই দেয় এবং কি অনেক সময় হাত বাঁধার নিয়ম তখন ছেড়ে দেয়। তখন এই বিষয়ে আপনি একটু ক্লিয়ার বলে দেবেন। জি, ধন্যবাদ ডাক্তার আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা। তো সম্মানিত ভিউয়ার্স, সকলকে আগে সালাম বিনিময় করে আসসালামু আলাইকুম। যে বিষয়টা আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা আমাদের জন্য যে দুইটি উৎসব রেখেছেন, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। তো আলহামদুলিল্লাহ আমরা আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন করব। তো ঈদ উল ফিতর এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা সকলের জন্য ঈদগাহে যে জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। সুতরাং ঈদ উল ফিতর নামাজ আদায় করার ক্ষেত্রে অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। সেই তাকবীরটা আমি সংক্ষেপে বলে দিতেছি আপনাদেরকে, আশা করি আপনারা উপকৃত হবেন। হ্যাঁ, প্রথমে হলো যখন আমরা জামাতে দাঁড়াবো তখন নিয়ত করা। আর নিয়ত শব্দের লুগাবি মান অর্থাৎ শাব্দিক অর্থ হলো কসদে ইরাদা অর্থাৎ ইচ্ছা পোষণ করা। সুতরাং আরবিতে নিয়ত করা এরকম জরুরি না। আমরা যে গেছি ঈদগাহে এটাই হলো নিয়ত। তো নিয়ত করার পর আমরা যখন হাত বাঁধবো, প্রথম তাকবীর নিয়ত করার পর আমরা হাত বাঁধবো। তো এটা হলো তাকবীরে তাহরিমা, এটা দেওয়া ফরজ। তো হাত বাঁধার পর আমরা হলো করব, সানা পড়বো। সানা পড়ার পর অতিরিক্ত 3টে তাকবীর হবে। 3টে তাকবীর হবে, ইমাম সাহেবও দেবে, মুক্তাদিরাও দেবে এবং সব ক্ষেত্রে আমরা হাত উত্তোলন করব। প্রথম 2বার আমরা হাত উত্তোলন করব, ছেড়ে দিব। তৃতীয় তাকবীরে আমরা হাত উত্তোলন করে আর ছাড়বো না, হাত বাঁধবো। ইমাম সাহেব যথা নিয়মে সূরা ফাতিহার সাথে কিরাত মিলাবে এবং প্রথম রাকাত শেষ করবে। এরপর দ্বিতীয় রাকাতে আবার অতিরিক্ত 3টা তাকবীর হবে, সেটা হলো রুকুতে যাওয়ার আগে। দ্বিতীয় রাকাতে যখন ইমাম সাহেব দাঁড়াবে তখন সে যথা নিয়মে সূরা ফাতিহার সাথে অন্য একটা কিরাত মিলাবে। মিলানোর পর ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবে। প্রত্যেক তাকবীরে আমরা হাত উত্তোলন করব, ছেড়ে দিব। চতুর্থবার যখন তাকবীর দেবে ইমাম সাহেব তখন আর আমরা হাত উঠাবো না। ওই চতুর্থবার তাকবীর দেওয়ার সাথে সাথে আমরা তাকবীর বলে সকলেই রুকুতে যাব। তো আলহামদুলিল্লাহ যথা নিয়মে ইমাম সাহেব তারপরে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার পর ডানে বামে সালাম ফিরাবে। এভাবেই ঈদ উল ফিতরের নামাজ শেষ হবে। এরপরে খুতবা হবে। খুতবা শোনাটা ওয়াজিব, আমরা মনোযোগ সহকারে খুতবা শুনবো ইনশাআল্লাহ। এভাবেই আমরা জামাতে আলহামদুলিল্লাহ আশা করি আগামীকালকে ইবাদতের মাধ্যমে ঈদ উল ফিতরের জামাতে শরীক হব। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ।